এত বড় বড় কলা ধারণার বাইরে, এত বড় কলাগুলা জাস্ট মানে কলা কটা মেপে দিই কতটা হলো বা ক টাকা হলো সেটা বলবো, চাষিদের বাঁশ ঢুকলো কি লাভ হলো সেটাও বলবো, ঠিক আছে। শুভ সকাল, তা আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আসুন আমার সাথে একটি নতুন ব্লগ শুরু করা যাক। তা আজকে তেমন কিছু কাজ বা কিছু প্ল্যান নেই গো, তবে একটু মাঠের দিকে যাব। তা ওখান থেকে মাঠের দিকে একটু প্রয়োজন আছে, তাছাড়া আজকে কোনো কাজই নেই। সেই এলিংটা করতে হবে, বাট এলিংটা আজকে হয়তো করব না। তাছাড়া আজকে কোনো কাজ নেই, তা আজকে একটু মাঠের দিকে যাব, তারপরে যেটা হবে সেটা দেখা যাবে। তখন একটু মাঠের দিকে যাওয়া যাক। ঠিক, ঘাস কাটা হয়ে গেল, এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে ঘানি আছে, ঘানিটা নিয়ে চলে যাব, ঠিক আছে। তা মাঠে এসেছি, মাঠের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। If we tried it, we could. বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে কালকে যে ঘানিটা দিয়েছিলাম, সেই মানে ঘানি বলতে গিয়ে না, সর্ষে থেকে তেল বার করতে দিয়েছিলাম, ওই তেলটা নিয়ে যাব। আর সাথে খোল হবে, মানে সর্ষের যে বেস্টগুলা, মানে যে মানে তেল বার করার পরে যে বেস্টটা থাকে সেটা নিয়েও যাব। আর ঘানিটাও নিয়ে যাব না, সরি 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 ঘানিটা তো দেবে দুপুরবেলার দিকে, এখন সোজা বাড়ি চলে যাব, ঠিক আছে। তা এখন বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার পরে পাড়ার দিকে আসবো। সেটা বাড়ি আসলাম, এবার একটু পাড়ার দিকে যাব, তারপরে বাড়ি এসে ঘাস কাটা চুড়াবো। তাছাড়া আজকে কোনো কাজ নেই, পাড়ার দিকে যাব। আজকে আপনাদেরকে নদীর ভিউটা একটু দেখাবো, ঠিক আছে। তা এখন একটুখানি রেস্ট নেবো, তারপরে পাড়ার দিকে যাব বন্ধুদের কাছে, ঠিক আছে। নদীর ধারে গিয়েছিলাম, বাট নদীর ধারে ভিডিও করতে পারিনি, একটু একটু প্রবলেম আছে। তা ওই জন্য আসলাম একটা মামার বাড়িতে, মানে আমার নানিদের বাড়িতে আসলাম। তা এখানে বসে আছি, তা কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবো। বেশ না, এটা হলো আমার নানার ঘর, কত সুন্দর লাগছে, ঠিক না। তা বাড়ি যাব, বাড়ি গিয়ে টিয়ে দেখছি মাঠেও যেতে হতে পারে, ঠিক আছে। তা মাঠে থেকে ঘুরে আসবো, ঠিক আছে। এইমাত্র আমাদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম। তা এখন ধান ভাঙবো, কটা ধান এসেছে অনেক কদিন পরে। তো ধান এসেছে, তা ভোল্টেজটা নেই, এমন একটা প্রবলেম, ঠিক আছে। তা এখন আটা পিসা মেশিনটা চলছে, দাদু চালাচ্ছে, আমি ধান ভাঙাটা চালাবো। তা দেখি ধান ভাঙাটা শুরু করে দিই, লাইন যা হয় হোক না কেন, ধান ভাঙাটা শুরু করে দেবো, অনেকটা গরম করছে, ঠিক আছে। তা ধানটা ভেঙে নেওয়ার পরে নিয়ে নেবো, তারপরে পাড়ার দিকে যেতে পারি। বাবা ফোন করেছিল, এখন কলা মাপতে যাব। ধান ভাঙবার জন্য ভাঙতে গেছিলাম, ফিউজ কেটে গেছে, দাদু ঠিক করছে। তা এখন কলাটা মেপে দিই। আজ কলা যারা নেবে তারা চলে এসেছে। এই কলা আর ওই গাড়ি লরি দাঁড়িয়ে আছে পাশে। তাই কলা কটা লরিতে লোড হবে, লোড হওয়ার পরে মানে লোড হবে সরি বলতে কিনা, ওজন হবে, ওজন হওয়ার পরে ওনাদের কলা ওনারা লরিতে লোড করে নেবে, ব্যাস দ্যাটস ইট, এইটুকাই। তারপরে বাড়ি চলে যাব, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, যাও। তা গাইস এখন চলে এসেছে অনেকজনাই কলা মাপার জন্য। তা এখন মাপা চলবে। তা কলা কটা মেপে দিই কতটা হলো বা ক টাকা হলো সেটা বলবো, চাষিদের বাঁশ ঢুকলো কি লাভ হলো সেটাও বলবো, ঠিক আছে। তা এখন কলাটা মেপে নিই, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা কলা দেখাই, ঠিক আছে। এই কলাগুলো তোমরা শহরে পাও কি সেটা বলবে, ঠিক আছে। এত বড় বড় কলা ধারণার বাইরে, এত বড় কলাগুলা জাস্ট মানে একদম সেরা। আমাদের মাঠের মধ্যে আমি এরকম কলা আর কোথাও দেখিনি কো, বাট বাট এরকমই হয়, মোটামুটি এরকম হয়, বাট এত ছোট তো হয় না। বাট আমি শহরে কলা দেখেছি ঠিক এইটুকার বেশি হয় না, এক দিকটা। মানে এইটাই হলো গ্রামের আর শহরের পার্থক্য। গ্রামের লোক যখন যেটা ইচ্ছা তখন সেটা ফ্রেশ খেতে পারে, এটা হলো মেন টুইস্ট। কলা মাপামাপি চলছে, এই কাঁটার উপরে কলা আছে, আর ইনারা কাটছে আর ইনারা গাড়িতে তুলছে। তা কলা কটা মেপে দিই, অনেক কটা হয়েও গেছে, 5 কাটা মতো। তা এই কলা কটা মেপে দিয়ে দিই, ঠিক আছে গাইস। কলা মেপে ওনারা লরিতে করে নিয়ে গিয়ে চলে গেছে। তো প্রচুর গরম পড়ছে, ওই জন্য আর মাঠে থাকবো না। তা আপনাদেরকে আমি বুঝাচ্ছি যে কলাটা বিক্রি করে লাভ হলো কি লোকসান হলো, ঠিক আছে। এখন প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে ধারণার বাইরে। আগে নাবো, তারপরে তোমাদেরকে হিসাবটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তা নিয়ে ধুয়ে নিচে আসলাম। তা কলার হিসাবটা ছিল বলতে কিনা, ওটা ছিল প্রায় 14 থেকে 15 কাদি হবে। ওজনে দাঁড়িয়েছে প্রায় ওই আপনাদের ওই 2 কুইন্টাল মতো। তা 2 কুইন্টাল কলার দাম হচ্ছে ওই 4,000 টাকার মতো ধরুন, ঠিক আছে। 4,000 টাকার মতো 2 কুইন্টাল কলার দাম দাঁড়াচ্ছে। তবে ওই 4,000 টাকার মতো দাঁড়াচ্ছে। আর ওই জমিটা ছিল প্রায় অনেকটুকাই, বাট ওই 14 কাদি কলা মানে 14টা গাছ, 14টা গাছ ওই মোটামুটি আপনাদের ওই 1 কাঠা জমির মধ্যে আসবে। 1 কাঠা জমির 1 বছরের লিজ বা কিছু একটা যদি নেওয়া হয় তাহলে মোটামুটি
500 টাকা থেকে 600 টাকা আসে। আর ওই 14টা গাছ মানুষ করতে প্রায় 2000 টাকার মতো সার লাগবে, 2000 টাকার মতো মানে 1 থেকে 1500 টাকার মতো শ্রম লাগবে। 500 টাকা জাস্ট লাভ হবে হিসাবে যেটা বলছে। তা 500 টাকা লাভের জন্য আমাদের পুরো একটা বছর ওয়েট করতে হবে এক কাঠা জমিতে। তা চাষিদের ততটা কিছু থাকে না, ওই জন্য চাষ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। যদি কিছু থাকতো, 2 পয়সা থাকতো, তাহলে অবশ্যই চাষ করাটা ভালো লাগতো বা কিছু একটা হতো। তা বাইরে এখন বৃষ্টি পড়ছে, তা ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণকার জন্য বাই।